শেখ, আমি জানতে চাচ্ছিলাম যে সুন্নতি পোশাক বলতে কী বোঝায়? আমাদের দেশের মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে পাঞ্জাবি পায়জামা পরার একটা বিশেষ ফজিলত আছে। এ বিষয়ে যদি বলতেন। প্রথম কথা হচ্ছে, সুন্নতি পোশাক বলতে সুনির্দিষ্ট কোনো পোশাক বা কোনো কাটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন না যে এটা সুন্নতি পোশাক। এটা যারা আবিষ্কার করেছে তারা মন গড়া আবিষ্কার করেছে। আর বাকি আপনি বলেছেন যে আমাদের দেশে পাঞ্জাবি পায়জামা পরার ব্যাপারে যে টেন্ডেন্সি রয়েছে, এটা এলাকার আঞ্চলিক পোশাক। এ কারণে আঞ্চলিক পোশাক মুসলিমরা বহু আগ থেকেই এটা চর্চা করে আসছে। যদি কেউ এটাকে অনুসরণ করেন তাতে করতে কোনো বাধা নেই, কিন্তু এর সাথে সওয়াব বা গুনার কোনো সম্পর্ক নেই। পাঞ্জাবি পাঞ্জাবের লোকদের পোশাক, এই জন্য নামই হচ্ছে পাঞ্জাবি। বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি তো পাঞ্জাবের না, আপনি হচ্ছে বাঙালি। সুতরাং পাঞ্জাবের পোশাক আপনি বলবেন কি জন্য? পড়তে পারেন, পরা না জায়েজ বা নিষিদ্ধ নয়, কিন্তু এটা প্রসিদ্ধি লাভ করেছে, পরিচিতি লাভ করেছে। সমাজে যখন কোনো পোশাক ব্যাপকভাবে পরিচিতি লাভ করে থাকে, সেটা যদি সমাজের লোকেরা গ্রহণ করে থাকে তাহলে এতে কোনো ধরনের বাধা নেই, এটা গ্রহণ করতে পারেন। কিন্তু শরিয়ার যে কোড আছে, লেবাস কোড দেওয়া আছে, সেই কোড অবশ্যই লঙ্ঘন করতে পারবেন না। এক্ষেত্রে পায়জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পছন্দ করেছেন। কোন রিওয়ায়াতে ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা কিনেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন মর্মে কোনো রিওয়ায়াত সাব্যস্ত হয় নাই। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ উল্লেখ করতে পারেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন এই মর্মে কোনো রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। সুতরাং যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে থাকেন, তাহলে যদি কেউ পড়তে পারেন পায়জামা, যেটাকে পায়জামাকে সেরওয়াল বলা হয় থাকে। তবে উপরের পাঞ্জাবি জাতীয় পোশাকটা কামিজটা এরকম ছিল না। বর্তমান যে পাঞ্জাবি আছে এই ধরনেরই ছিল, কিন্তু এই ধরনের ছিল না। সেটা ছিল এই অংশটুকু খোলা, সামনের অংশটুকু কি খোলা, এটা বুতাম বা কিছু দিয়ে আটকানো হতো। এই ধরনের পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত ছিল এবং এটা অনেকে পরতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটাকে কামিজ বলা হতো, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে। সুতরাং এই পোশাক যদি কেউ পরেন তিনি পরতে পারেন, এই পোশাক পরেন কিন্তু কেউ পরতে পারেন। এক্ষেত্রে ওটা সুন্নত অথবা ফজিলতের বিষয় হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এটা হচ্ছে শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে এটা নির্দিষ্ট কোনো পোশাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হিসেবে উল্লেখ করেননি।